নমস্কার বন্ধুরা, তপতির ঘরকন্যা নতুন একটি ব্লগে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজকে আমি এমন একটি রেসিপি শেয়ার করতে চলেছি, এটা সকলেরই প্রিয় রেসিপি, কেউ খায় না বলতে পারবে না। রেসিপিটির নাম হচ্ছে এঁচোড় চিংড়ি। বন্ধুরা, আমার এই রেসিপিটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন, কিভাবে আমি খুব সহজ পদ্ধতিতে অনুষ্ঠান বাড়ির মতো এঁচোড় চিংড়ি বানাচ্ছি। তাহলে চলুন বন্ধুরা, এবার আমি রেসিপিটা শুরু করব। এঁচোড় চিংড়ি বানানোর জন্য এখানে আমি 250 গ্রাম মিডিয়াম সাইজের চিংড়ি মাছ নিয়েছি। বন্ধুরা, এবার দেখতে থাকুন আমি কিভাবে চিংড়ি মাছগুলো বেছে ধুয়ে পরিষ্কার করে নিচ্ছি। প্রথমে আমি মাথাটা কেটে ফেলে দিচ্ছি, দিয়ে খোলাগুলি পরপর ছাড়িয়ে নিচ্ছি। মাছের খোলাটা আমি ছাড়িয়ে নিয়েছি। এবার মাছের মাথার দিক থেকে লেজ পর্যন্ত চাকু দিয়ে আমি চিড়ে নিচ্ছি, দিয়ে সুতোর মতো এক কালো অংশ আছে সেটা কেটে বার করে দিচ্ছি। এই দেখুন বন্ধুরা, এই যে কালো পাড়া এটা দেখছে সুতোর মতো, এটাই বার করে ফেলে দিতে হবে। দিয়ে আমি মাছগুলি একটা বাটিতে জলের মধ্যে দিয়ে দিচ্ছি। এইভাবে একে একে সব মাছগুলি আমি বেছে নিচ্ছি। মাছগুলি সব বাছা হয়ে গেছে, এবার আমি ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিচ্ছি, দিয়ে একটা বাটিতে তুলে নিচ্ছি। এবার চিংড়ি মাছগুলিতে লবণ আর হলুদ মাখিয়ে নিচ্ছি। ঢাকা দিয়ে রেখে দিচ্ছি কিছুক্ষণ। এবার আমি এঁচোড়টা কেটে নেব। এখানে আমি দুটি এঁচোড় নিয়েছি, একটা ছোট আর একটা বড়। আর একটা বাটিতে জল নিয়েছি, জলে একটু তেল দিয়ে দিলাম, আর হাতে একটু তেল মাখিয়ে নিচ্ছি আর মুঠিতেও মাখিয়ে দিচ্ছি। তা না হলে হাতেও আটা লেগে যাবে আর মুঠিতেও আটা লেগে যাবে, দিয়ে ছাড়বে না। এবার এঁচোড়গুলো আমি এইভাবে পিস করে নিচ্ছি। এঁচোড়গুলি সব এইভাবে পিস করা হয়ে গেছে। এবারে একটা করে নিয়ে ছোট ছোট পিস করে নেব, দিয়ে জলের মধ্যে আমি দিয়ে দিচ্ছি। এইভাবে এঁচোড়গুলি আমি সব পিস করে নিচ্ছি। দেখুন বন্ধুরা, আমার সব এঁচোড় ছোট ছোট পিস করে কাটা হয়ে গেছে। এবার আমি গ্যাসে একটা প্রেসার কুকার বসিয়ে পরিমাণ মতো জল দিয়েছি, তাতে লবণ হলুদ দিয়ে এই আলু আর এঁচোড় আমি সেদ্ধ করতে দেবো। বন্ধুরা, এঁচোড়ে আমি আলু দিয়েছি একটু, তাহলে তরকারিটা মাখা মাখা হবে। আপনারা দিতেও পারেন, আবার না দিতেও পারেন। এবার গ্যাসে একটি কড়াই বসিয়ে পরিমাণ মতো সর্ষের তেল দিয়েছি, তেলটা গরম হয়ে গেছে। এবার নুন হলুদ মাখানো চিংড়ি মাছগুলি দিয়ে দিচ্ছি তেলের মধ্যে, দিয়ে উল্টো পাল্টা করে ভেজে নিচ্ছি। চিংড়ি মাছ বেশিক্ষণ ভাজতে লাগে না, অল্প একটু ভাজলেই হয়ে যায়। বেশি ভেজে দিলে একদম শক্ত শক্ত হয়ে যাবে। চিংড়ি মাছগুলি উল্টো পাল্টা করে ভাজা হয়ে গেছে।
এবার আমি একটা পাত্রে তুলে নিচ্ছি। এবার আমি এঁচোড় আর আলুগুলি ভেজে নেব। তার জন্য গ্যাসে একটা কড়াই বসিয়ে পরিমাণ মতো তেল দিচ্ছি। তেল গরম হয়ে গেছে। এবার ভাপিয়ে রাখা এঁচোড় আর আলু আমি ভেজে নিচ্ছি। এঁচোড় আলু সেদ্ধ করার সময় আমি লবণ হলুদ দিয়েছি, তাই এই ভাজার সময় লবণ হলুদ দিচ্ছি না। এঁচোড় আলু একটু ভেজে নিলে তরকারির স্বাদটা ভালো হয়। এবার যে কড়াইয়ে চিংড়ি মাছ ভেজেছিলাম সেই তেলেতেই আমি দুটো তেজপাতা আর হাফ চামচ গোটা জিরে ফোড়ন দিয়ে দিচ্ছি। ফোড়নটা একটু ভাজা ভাজা করে নিচ্ছি। এবার বেটে রাখা পেঁয়াজ 4-5 চামচ দিয়ে দিচ্ছি তেলের মধ্যে, দিয়ে পেঁয়াজটা একটু নাড়াচাড়া করে নিচ্ছি। এবার পেঁয়াজটা ভাজা ভাজা হয়ে গেছে, এর মধ্যে হাফ চামচ চিনি দিয়ে দিচ্ছি। চিনিটাও গলে গেছে আর পেঁয়াজটা ভাজা ভাজা হয়ে গেছে। এবার 2 চামচ আদা রসুন বাটা দিয়ে দিচ্ছি, দিয়ে নাড়াচাড়া করে ভালো করে ভেজে নিচ্ছি। যতক্ষণ না আদা রসুনের কাঁচা গন্ধ যায় ততক্ষণ ভেজে নেব। এবার এই মশলার মধ্যে আমি কিছু শুকনো মশলা দিয়ে দেবো, যেমন ধনে জিরে গুঁড়ো 2 চামচ, লঙ্কা গুঁড়ো 1 চামচ, হলুদ গুঁড়ো 1 চামচ আর স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি। এবার আমি মশলাটা ভালো করে কষিয়ে নেব। মশলাটা আমার কষানো হয়ে গেছে। এবার আমি যে টমেটোর পেস্ট করে রেখেছিলাম সেটা দিয়ে দিচ্ছি। টমেটোর পেস্টটা দিয়ে আমি ভালো করে মশলাটা কষিয়ে নিচ্ছি। যতক্ষণ না টমেটোর কাঁচা গন্ধ যায় ততক্ষণ আমি কষিয়ে নেব। দেখুন মশলাটা কষানো হয়ে গেছে, তেল ছেড়েও দিয়েছে। এবার আমি ভেজে রাখা এঁচোড় আর আলু এই মশলার মধ্যে দিয়ে দেব, দিয়ে ভালো করে কষিয়ে নেব। এঁচোড় আর আলু এমনিতেই ভাজা আছে, বেশিক্ষণ কষতে লাগবে না। মিনিট 5 মতো ভালো করে মশলার সঙ্গে কষিয়ে নিলেই হবে। এঁচোড় আলু মশলার সঙ্গে ভালো করে কষানো হয়ে গেছে। এবার আমি অল্প জল দিয়ে দিচ্ছি, দিয়ে নাড়াচাড়া করে ঢাকা দিয়ে দিচ্ছি। কিছুক্ষণ ফোটার পর ঢাকা খুলে আমি মাছগুলো দিয়ে দিচ্ছি। মাছগুলো দিয়ে একটু ফুটিয়ে নিচ্ছি, নিয়ে তারপর আবার গরম মশলা দিয়ে দিচ্ছি ওপর থেকে। গরম মশলাটা ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নিচ্ছি, দিয়ে গ্যাস বন্ধ করে দিচ্ছি। ঢাকা দিয়ে রেখে দিচ্ছি কিছুক্ষণের জন্য। ঠান্ডা হলে একটা বাটিতে ঢেলে নিচ্ছি। বন্ধুরা দেখুন, অনুষ্ঠান বাড়ির মতো এঁচোড় চিংড়ি আমার তৈরি হয়ে গেছে। কত সুন্দর লাগছে। এই তরকারিতে আমি ঘি দিই নাই, আপনারা দিলেও দিতে পারেন। দেখি লোভ লাগছে। একদম অনুষ্ঠান বাড়ির মতনই হয়েছে, দারুণ টেস্ট। বন্ধুরা আমি ভাতের সঙ্গে এঁচোড় চিংড়ি পরিবেশন করছি। আপনারা
চাইলে এটা রুটি দিয়েও খেতে পারেন, লুচি দিয়েও খেতে পারেন, আবার পরোটা দিয়েও খেতে পারেন, ফ্রাইড রাইসের সঙ্গেও খাওয়া যায়। সবার সঙ্গেই এঁচোড় চিংড়ি খাওয়া যাবে। আমি এই রেসিপিটি খুব কম তেল মশলা দিয়ে বানিয়েছি। কম তেল মশলা দিয়ে বানিয়েছি বলে ভাববেন না যে এর টেস্টটা কমে গেছে। টেস্টও ভালো হয়েছে, আর কম তেল মশলাযুক্ত খাবার খেলে স্বাস্থ্যও ভালো থাকে। আমার এই রেসিপি কেমন লাগলো আপনারা কমেন্টে জানাবেন। ভালো লাগলে অবশ্যই বাড়িতে বানিয়ে খাবেন ও সকলকে খাওয়াবেন। আমার এই রেসিপিটি যদি ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করবেন। আজ এই পর্যন্তই। আবার দেখা হবে অন্য কোনো ব্লগে অন্য কোনো রেসিপি নিয়ে। ততক্ষণ সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ সকলকে ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য।